ব্যথা তো হবে, আর হবার কারণটাও থাকবে। পুরো শরীর চিৎকার করবে, আর মনে হবে আর না, এতটা করার জন্য হয়তো কেউ বলেনি, আর কখনো কেউ বলবেও না। এটা নয় যে তারা বলতে চায় না, কিন্তু নিজে ভেবে দেখ, আমরা তো শুধু অন্যকে ততটাই বলবো যতটা আমাদের দ্বারা পসিবল। প্রথমে মানতে হবে আমরা একা, আর দ্বিতীয়, আমাদের এই ব্যথাটা নিজেদেরকেই সহ্য করতে হবে। কারণ লক্ষ্যটা আমার, আর আমি যে ভিশনটা দেখছি সেটা অন্য কারোর চোখে তো আটকাতে পারবো না। যেমন ছোট গাড়িতে বড় ইঞ্জিন ফিট হয় না, যেমন হাতি এক রাতে চিতা হতে পারে না, ঠিক তেমন অদ্ভুত জিনিসকে নিজেকে নিজে প্রতিটা দিন প্রতিটা রাত নিজের হাতে করে তবেই না সেই এক্সপিরিয়েন্সকে গড়ে তোলা যাবে। আর আমাদের এই ব্যথাটাকে না রুফিন, না মরফিন, আর না কোনো পেইন কিলার কমাতে পারবে। আমাদের নিজের ওপর কাজ করতে হবে, আর তার থেকে হওয়া ব্যথাকে নিজের করতে হবে, তাকে বন্ধু বানাতে হবে। আর এই ব্যথা তো প্রকৃতির দেওয়া, এটা একটা ন্যাচারাল রেজিস্ট্যান্ট। ও আমাদের কখনো থামাবে না। ও আমাদের প্রতিবার থামিয়ে প্রতিটা পদক্ষেপকে পার করার চ্যালেঞ্জ দিয়ে দেবে। আর প্রতিটা পদক্ষেপকে পূরণ করার জন্য এই চ্যালেঞ্জটাকে প্রতিবার নিতে হবে। রেজাল্ট কী হবে সেটা না ভেবে শুধু ওই ব্যথাটা যত মাত্রায় হবে ঠিক তত মাত্রায় তাকে সহ্য করতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে এই ব্যথা কিছুক্ষণের জন্য, এটা পার্মানেন্ট নয়। যদি আমি চলতে থাকি তবে এটা একদিনে থামতে পারে, বা 1 মাসে, বা 1 বছরে, কিন্তু এটা একদিন না একদিন অবশ্যই চলে যাবে। কিন্তু যদি আমরা হেরে যাই বা দাঁড়িয়ে যাই, তবে সে সারা জীবন আমাদের মনে একটা ভয় হয়ে লেপ্টে থাকবে। আর ওই ভয় আমাদের ধীরে ধীরে দুর্বল বানাবে, আমাদের ভাবনাকে দুর্বল বানাবে। বড় সিদ্ধান্ত নেবার জন্য মন বড় হওয়া দরকার, আর এটা ওই মনকে সময়ের সাথে সাথে ছোট করতে থাকে। নিজের রাস্তাতে, নিজের স্বপ্নতে অন্য কারোর বিশ্বাসের মহল তোলার আগে আমাদের আগে নিজেদের মহল বানাতে হবে। আর ভাগ্যের ওপর বসে থাকলে চলবে না। বাঘ যদি ভাগ্যের ওপর বসে থাকতো তবে সে সন্ধ্যায় শুধু খালি পেটেই ঘুমোতো।